বছর থেকে আজকে তাই গাবের ভিতরে থেকে চিনতে পারলাম না। আর 2 দিন একদিন ব্যবসা করি, যার বয়স হলে না কি তো কিভাবে ও গাবি আপনাকে একটা কিনে দেবো? আপনি অ্যাডভান্সে যা করবেন, আপনি সিসি লোন করতেন 10 লাখ আর 20 লাখ গোছা রাখিতেন, নামিতেন ফিল্ডে, আপনি ছিলেন না জাত, আপনি ছিলেন না মান। জাতমান শুরুতেই আপনি বললেন, কিন্তু জাতমান চিনতে হবে ভাই। বাটের একটা ভাব বুঝেন না। উলান এত বড় দেখতেন, উলান এত বড় থাকলে কি দাদু দুধ হয় না ভাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 23শে ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাট সংলগ্ন সাইদ ডেয়ারি ফার্ম। আর সাইদ ডেয়ারি ফার্মের মালিক সাইদ ভাই। সাইদ ভাই এখান থেকে বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি এবং প্রেগনেন্ট গাভি বিক্রি করে থাকে। সপ্তাহে সব পদ্ধতি কমছে বাচ্চা সহ গাভি, বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি এবং প্রেগনেন্ট গাভি তিনটাই কালেকশন করছে। সেই গাভিগুলো জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সার যেটা সংগ্রহ করতে চান না কেন, অবশ্যই সহজে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু। সাইদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদু ভাই, খুব ভালো আছি। সাইদ ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আল্লাহ পাক চালাচ্ছে দাদু ভাই। এই সপ্তাহে খামারে কয়টি গাভি আছে ভাই? খামারে আমরা 3টা গাভি দেখাই দেবো দাদু। 3টা গাভি? হ্যাঁ, আর আড়া গরু তো অল টাইম 2-4-10টা থাকেই, মানে বাচ্চা আলা গাভি টুকটাক তুলতে চালার আমাদের দর্শক ভাইরা জিনিস ভালো জিনিসটা লিখাইতে পারবে। আপনি তো একজন ভাইরাল পারসন ভাই। হ্যাঁ, নিজ দায়িত্বে ভালো দেখতে। আর দর্শকের কাছে আমার একটা কথাই বলার আছে, জি, যে আপনারা একটা জিনিস প্রফিটটা করতে চাচ্ছেন, জি, কিন্তু প্রফিটটা করবেন ঠিক আছে, কিন্তু গরুর জাতমানটা আপনারা আগে বাছাই করবেন। জাতমান দেখতে হবে। হ্যাঁ, জাতমানটা আগে দেখতে হবে। খালি মনে করেন যে কালো পাকড়া দেখতেছেন, লাল দেখতেছেন, সবই কিন্তু লাল হলেই তো জার্সি তা না। আবার কিন্তু মনে করেন কালো পাকড়া হলেই তো মনে করেন যে ফিজিয়াম হলস্টাইন ফিজিয়াম তা না। কালো গরু যে দুধ দেয় না, এটা কিন্তু ভুয়া কথা। একদমই ভুয়া কথা। ঠিক আছে, গরুর মেন জিনিসটা বৈশিষ্ট্যগুলো হচ্ছে গরুর জাতমান। জাতমানটা চিনতে হবে, গরুর চামড়া বুঝতে হবে, বাট বুঝতে হবে, গরুর উলানের ভাব বুঝতে হবে, চামড়া আছে নাকি। ঠিক আছে, এইগুলা বেসিস করি আপনারা যদি গরুগুলো আমার খামারি ভাইরা ধরেন বিভিন্ন পর্যায়ে যারা আছে সবগুলাই কিন্তু আসার দ্বারা একটা গরু কিনতে চাই দাদু ভাই, বুঝছেন? যার প্রথম স্টেপেই যদি মনটা ভেঙে যায়, সে কিন্তু পরে আর কোনো সময় অ্যাডভান্স করবেও না, তো ওর মনটাই কিন্তু ভেঙে যাবে দাদু ভাই। কিন্তু আসে যে 2 টাকা প্রফিট করার জন্য, হ্যাঁ, লস করার জন্য না না, কেই চায় না দাদু ভাই, কিন্তু এটি লসে পড়ে যায়। এটা মানুষের চক্রে হোক, মানুষের নীতি জ্ঞান হোক, ঠিক আছে, এভাবে কিন্তু পড়ে যায়। সব মানুষ তো এক না ভাই, এই জগতে অনেক খারাপ মানুষ আছে এবং ভালো মানুষও আছে ভাই। আমি নিজেই আমি আপনি কি বলবো, আমি তো কথা বলার জায়গা না, আমি নিজেই তো ভালো না। সেটাই ভাই, আমার কথা বুঝতে হবে। আমি নিজে ভালো তা না যে আমার থেকে মাল নিতে হবে, এটি কোনো দর্শক ভাইয়ের কোনো কারণ নেই। গরু দেখতে হবে। গরুর আগে যাত্রা আপনারা তিনি খামারে গরু নেন, ভালো লোক নির্বাচন করে গরু কিনে নিয়ে যান, জীবনে কোনোদিন আপনার খামারে কোনোদিন লস হবে না দাদু। দুষ্ট কথায় মিষ্টি কথায় বলা যাবে না। না 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 না, কখনো ওই জায়গাটাই তো সুযোগ লিখছে আপনার। জি, আপনি বিদেশ করে আইছেন, 10 বছর টাকা পয়সা গোছাত হয়েছেন, 10 লাখ 20 লাখ, যে টাকা দিয়ে আমার ভবিষ্যতে বৃদ্ধকালে চলে যাবো। জি, কিন্তু আপনি প্রতিবেদন আমার মতো আরো 10 জনের দেখতেছেন, দেখে একজনের ভালো লাগতেছে, একটা গরু ভালো লাগতেছে, সিলেক্ট করলেন, করে আরো 5টা গাভি নিয়ে গেলেন, কিন্তু দুধের সাথে, কথার সাথে, দাঁতের সাথে কিছুর সাথেই মিললে না। তাহলে আপনি তো মনে করেন যে মানে একদম শেষ। জি, আপনার খামার শুদ্ধ হারা যাবে, লাস্টে আপনার আবার বিদেশ যাওয়া লাগবে। জি, সংসারে একদম এলোমেলো হবে। এরকম বহুত হইতে, জি, বহুত ফোন আমার কাছে আইছে। আর দর্শক ভাইরা একটা কথাই বলবো, কথাগুলো আপনারা মিডিয়ায়, জি, আপনারা এই কথাগুলো প্রচার করবেন। যদি আপনাদের ভালো লাগে থাকে, একটা লোক যদি আপনাদের শেয়ারের কারণে যদি বাঁচি যায়, জি, তাহলে কিন্তু অনেক লাভ হবে। দোয়া করবে। হ্যাঁ, দোয়া করবে। ঠিক আছে, কথাগুলো আগে স্টেপগুলো নিবে। আমার খামারি ভাইরা যারা আছে, যারা মনে করেন মধ্যম পরিবার আছে, যারা দুধ খেতে চাচ্ছে, আগে মেন আগে জাতটা আপনি নির্বাচন করবেন। জি ভাই, আপনি 200 দুধ কুমলান জাতের গরু কিনতে আগে জাতের গরুটা কিনে নিয়ে যান। আপনি যখনই জাতের গরু কখনো ভাই দুধে ঠকে না, আস্তে আস্তে বিন দিবে, আস্তে আস্তে দুধ বাড়বে, গরুরও কিন্তু বানগুলা বাড়বে। সঠিক, এটা এই জিনিসগুলো দর্শক ভাইরা, খামারি ভাইরা যারা যে পজিশনে আছে, এইগুলা যদি দেখি কিনতে পারে, তাহলে ওর নিশ্চিত ওর কোনোদিন লস হবে না। দাদু, একটা মেহমান দেখতে পাচ্ছি ভাই। দাদু ভাই, আমার ভাইরা কালকে রাতে আছে, শোনার কথা বলি। আপনি কথা বলেন, নিশ্চিত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? সুরজ মিয়া। সুরজ মিয়া ভাই, আসছেন কোথা থেকে? আসছি মদনপুর থেকে। মদনপুর থেকে? ভাইয়ের সাথে পরিচয় কিভাবে? পরিচয় আমার বড় ভাইয়ের বন্ধুর পরিচয় না, মানে বড় ভাইয়ের বন্ধু, সেই পরিচয়। আসছেন কবে? আসছি কালকে, আগামীকালকে। জি, থাকছেন কোথায়? এই বাইরের বন্ধুর বাসায়। না, আমাদের এই পার্টনার তো ব্যবসা করে একসাথে, পার্টনার ব্যবসা করে বাড়িতে রাখা হয়েছে। আর আমার মেন কথা, আর মা বোনেরাও কিন্তু আছে ভাইয়ের সাথে। গরু নিছেন তো না? জি, গরু নিছি। গরু কিনে সন্তুষ্ট তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দর্শকরা আসতে পারবে? হ্যাঁ,
আসতে পারবে, নির্ভয়ে তো আসতে পারবে। জি নির্ভয়। এলাকাটা কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। কেউ কি জোর জবরদস্তি করছে গরু কেনার জন্য? খুবই ভালো লাগছে গ্রামটা। জি, দর্শকরা তো আসতে পারবে না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাদু ভাই, মন তো জোর করে তার পৃথিবীতে কিছু হয় না। সঠিক ভাই। আপনি ক্ষণিকের জন্য আমাকে এখন ঠগাচ্ছেন, জি। কিন্তু আপনার এই সাদা জিনিস একদিন হিসাব কিন্তু দেয়া লাগবে ভাই অনেকেই তো আপনাকে চেনে ভাই। হ্যাঁ, আমি নতুন যারা ভাই বোন আছে তাদের সামনে আমি আপনার আমি এই কথাটা বারবারই বলবো, পৃথিবীতে কিন্তু আমরা চিরস্থায়ী কেই কিন্তু বেঁচে থাকবো না, সেটাই একদিন ভাই। চলে যাবো। জি। আপনারা আসছে যখন চলে যেতেই হবে। চলে যেতেই হবে, কিন্তু 2 দিন আগে আর পরে। সঠিক। কিন্তু আপনারা যেখান থেকে মালটা কিনবেন আগে যাচাই বাছাই করবেন সেটাই, যে গরু সে চিনে নাকি। একটা লোকে ভালো কিছু দেবেন, সারা জীবন ভালো সুনাম পাবেন কিন্তু। হ্যাঁ, একটা ক্যামেরায় দেখলেই তো আপনি গরু পছন্দ করে নিতে হবে, এর কোনো মানে নাই। জি। আগেও জাতটা চিনে নাকি, মানটা চিনে নাকি, সঠিক। সেই লোকে খুঁজে বাই করবেন। সঠিক ভাই। তারপরে খামারের নির্বাচন করে গরু তুলবেন। জি। এবং তাহলে কোনোদিনই খামারের লস হবে না। এবং নতুন যারা ভাই বোন আছে তাদের সাথে না আপনার ফার্মের ঠিকানাটা বলে দিন। আমার নাম মোহাম্মদ আবু সাইদ, আমার বাড়ি ঈশ্বরদী অরণখোলা, আমার ডেলি ফার্মের নাম আবু সাইদ ডেলি ফার্ম। যে কোনো দর্শক ভাই আসবে, এই ভাইয়ের মতন আমার বোনেরাও আইছে ভাইয়ের সাথে, ঠিক আছে, ভিতরে আছে, জানেন নিরাপত্তায় দেখি শুনি 1 দিন 2 দিন থাকে, দুধ যদি অ্যাকুরেট মিলে গরু নিবে, না হলে নেবেন না। কি ভাই, সকালে গরু কেনার পর দোয়াইছি, হ্যাঁ দুধ যা কইতে তার সাথে 200 বেশি হয়েছে। বেশি হ্যাঁ? তো একদম। আর গরুর 2 দাঁতের গরু দিয়ে কত সুন্দর গরু দিয়ে বাচ্চা মাথা কত স্ট্রং। তো আমি দর্শক ভাইয়ের একটা কথাই বারবার করে বলতেছি যে আপনারা যেখান থেকে টাকাটা অ্যাডভান্স করবেন, আপনারা মূল আগে লোকটা চিনতে হবে যে ও আগে গরু চিনে নাকি। সঠিক। ও গরু তুলে ওর টাকা দিয়ে ব্যবসা করবে জন্য ওই অমুক যাইতেন তমুক যাইতেন দাম দিয়ে গরু তুলে আনি অ্যাডে বেচতে, তার আপনার ওইটা দিকে পড়ে যাচ্ছেন। সেটাই ভাই, এই জায়গাটাই কিন্তু আজকে দুষ্টু লোকের কিন্তু মিষ্টি কথা এই জায়গাটাই খামারি অনেক বন্ধ হয়ে গেছে, ও বিদেশ চলে যায়, এখন কিন্তু কাজ করে খাচ্ছে। জি। বহুত লোকের সংসার পর্যন্ত এলোমেলো হয়ে গেছে দাদু। একটা লোকের যদি ভালো 2টা গাভী থাকে তার কিন্তু বিদেশ যাওয়া লাগে না ভাই। না 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 দাদু ভাই, আপনার 2টা গাভীর আমার বেশি লাগবে, আর 20 লাগবে না, 15 হোক। জি। 15 হলে পারে একটা খামার বাড়ি সব চলবে। হ্যাঁ, 2-5টা লোকে কই 2টি গাভী চলা লিবি। কি আরেকটা কথা কি, আপনাদের একটা ছেলে সন্তান মানুষ করবেন দাদু, আপনি ভাত কাপড় দেবেন না কি, এটি দো ভরসা। সেটাই। কিন্তু ওই গাভী ওই অবলা একদিন কিন্তু আপনি ঠিকই দেখবে। ঠিকই দেখবে, এটি গ্যারান্টি লিখে দেবো আমি। অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই। চল আপনি কালেকশনগুলো দেখি, সঠিক কিছু তো সেটা আমরা জানাবো। হ্যাঁ জানাবো, চল দেখে কথা বলি। হ্যাঁ দেখে আর কথা বলি। সাইদ ভাই 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ চমৎকার একটা গাভী নিয়ে আসলেন, বাচ্চা সহকারে, মাঝারি বডির একটা গাভী। এটা কি জাতের? দাদু ভাই এটি হলস্টাইন ফ্রিজিয়াম, 100 হলস্টাইন ফ্রিজিয়াম। এর দাঁতই হয়নি দাদু, অদাঁতে বাচ্চা দিতে। হলস্টাইন ফ্রিজিয়াম না? হ্যাঁ, বছর বিহীন গরু হবে দাদু ভাই। এ কি হবে আল্লাহ পাক মাশাআল্লাহ। দেখাতেন না, গরুর জাতটা আগে দেখান। দাঁতই হয় নাই ভাই? না দাঁতই হয়নি দাদু। অদাঁতে বাচ্চা দিছে? হ্যাঁ, অদাঁতে কালকে বিকালে বাচ্চা। সঙ্গে কি বাচ্চা ভাই? এ দেখেন, এ দেখেন, আমার সত্যটা আপনি দেখাই দেন দর্শক ভাই, দেখেন দেখেন আপনি তোমার সাথে কি পরিমাণ রক্তটা লাগিয়ে আছে। জি দেখি। না, দেখেন আপনি জিনিসটা। জি। দেখেন রক্ত দেখছেন আপনি, ক্যামেরাতে ভালো করে দর্শক ভাই দেখান যে রক্ত লাগে আছে। হ্যাঁ, ছিটারি ব্যবসা আমাদের কাছে চলে না। জি। অরিজিনাল বাচ্চা, সঙ্গে কি বাচ্চা ভাই? হ্যাঁ দাদু ভাই, সঙ্গে কি সার বাচ্চা দাদু ভাই, সঙ্গে ষাঁড় বাচ্চা? হ্যাঁ দাদু ভাই, ষাঁড় আমি তো লাভই তো পাই না। না দাদু ভাই, আরে 4টি বাট এত কল কল করে দুধ দেখেন, দেখেন মাশাআল্লাহ, বদনার কলের মতন কল কল করে বাড়াবে। ধার বাট তো অনেক সুন্দর। আপনার প্রথম দিনের এত বড় বাট হয়েছে, আপনি বুঝতে পারেন 2 ইঞ্চির উপরে, আর কি বাড়ানি বাড়াচ্ছে। কোনচি বাট না? কোনটি বাট আপনি দেখেন, দেখেন দেখছেন মাশাআল্লাহ, বাটি ফাটি ঢুকে যাবে দাদা। জি। এসব কোনো ছিটারি গরু আড়া গরু যে আপনার এই একবেলা দুধ হয় আর হবে না। কাস্তি গরু সবসময় কিন্তু টানতেছে দাদু ভাই, বুঝছেন? জি জি। জাতটাকে দেখাতেন, বাচ্চাটা অ্যাকুরেট হলে আপনি একদিন দুধ পাবেন, এটি sure। মাশাআল্লাহ। দুধ আছে কিরকম বর্তমানে? দাদু ভাই বেশি কথা বলবো না, 2 বেলাতে 1300 দুধ আছে দাদু ভাই। 2 বেলা 13 লিটার? হ্যাঁ দাদু ভাই 1300। আপনি জিনিস মাশাআল্লাহ। দেখা দেন, আমরা কাস্তি দুধ সবসময় গালতেছি দাদু ভাই, বুঝছেন? অনেক সুন্দর। এখন ঠেকালে কিন্তু গরুর পালালে স্যাগরা ধরে যাবে, উলান সকাল টাইম কিরকম আসতেছে ভাই? উলান নষ্ট হয়ে যাবে। সকালে আমরা গেদা দুধ আপনি 8টা পর্যন্ত পাইছো দাদু। 8টা? হ্যাঁ দাদু ভাই। বিকালে ভাই? বিকালে সব মিলে 1200, বুঝছেন? 1200 সব মিলে গ্যারান্টি দেবেন কত লিটার? 1200 গ্যারান্টি দাদু ভাই। 12 লিটার দুধের গ্যারান্টি? আল্লাহ পাক কি হবে ভবিষ্যৎবাণীতে আপনি দেখান না, আমার মা বোনদের দেখান। মাশাআল্লাহ, ঠিক আছে, দেখান আপনি মা বোনদের দেখান। অনেক সুন্দর একটা গাভী। হ্যাঁ, জিনিস দেখান, জিনিস দাদু ভাই 10টা কিনা লাগে না, সাথে জিনিস জুড়ি জি কিনতে হবে। সঠিক ভাই, বুঝেছেন? জি। আগে বান বুঝি গরু কিনতে হবে, আর এটা দেখেন বাচ্চা গরু মেয়েরা 10 করে ভালো করে দেখান। মাশাআল্লাহ, দেখেন দেখেন জি। আজকে আজকে 2 দিনকার বাচ্চা দেখেন। বাচ্চা চলে যাচ্ছে পিস পিস। হ্যাঁ দেখেন ভাই, এখনো একদিন সেভাবে মানে এক বেলা হাফ বেলা বয়স হয়েছে, বুঝেছেন? আপনি জি। জিনিসটা ভালো করে দেখান। আর অনেক দেখেন, সুন্দর কি দেখাবে। সুস্থ বাচ্চা। জি। আমার দর্শক ভাইরে ভালো করে আগে দেখান, আমার বাবুদের আগে দেখান। মাশাআল্লাহ, জীবনে বহুত পরিবার এভাবে নষ্ট হয়ে গেছে দাদু ভাই। জি। গরু আগে আগের গরু চিনতে হবে, গরুর লোক চিনতে হবে দাদু ভাই। জি সঠিক ভাই। লোক না চিনে যদি আপনি খাবারে গরু তুলেন, জীবনে জীবনে আপনি ভালো গরু কিনে দেবেন না, অনেক জীবনেও না। জি জি। ও পকেটে চিন্তা করে ও করবে 5 তলা বাড়ার, আপনাকে নামাবে রাস্তায়। জি। গ্যারান্টি দিলাম আমি। জি। দাম রাখছেন কিরকম ভাই?
এ দাদু ভাই এসবের দাম তাহলে বহুত চাওয়া যায় দাদু ভাই, বুঝছেন? এটাকে দাম দেয় একটা বকন বাচ্চার মতন দাম দিয়ে দেবো দাদু। কত দাম ভাই? 1,65,000 দাদু ভাই। 1,65,000 একদম পানির রেটে গাবি, বাচ্চা সহ 5 লিটার দুধ। হ্যাঁ, দাঁতই হয়নি দাদু ভাই, দাঁতই হয়নি। তারপর তো দরদামের সুবিধা আছে না? দাঁতই হয়নি দাদু ভাই, একটা দাঁতই হয়নি। আপনি দেখার নাই কি কি দরদাম করে দিতে পারবে? হ্যাঁ, দরদাম সেরকম করার জায়গা নাই, কিছু সম্মানই করতে 1,65,000 12 লিটার দুধ। আর কি আল্লাহ দেখেন, একটা করে বিন দিবি বড় হবে, একটা করে বিন কালকে বিকালে বাচ্চা অদাতের গাবি। হ্যাঁ, এখনো গোয়ায় রক্তই লাগে আছে। জি ঠিক আছে, এটা সাইড করে দেন। 2 নাম্বার ছিল, দেখাই দেখান। সাইদ ভাই 2 নাম্বার ছিল একটা গাবি নিয়ে আসলেন, চমৎকার একটা গাবি, বিস্কিট কালার। এটা কি জাতের? এটা দাদু ভাই আপনারা তো জার্সি গাবি দাদু ভাই, বিস্কুট কালারের বাগাবাড়ির জার্সি। আপনি জার্সির আগে দর্শক ভাই দেখান। বাঘাবাড়ি মিলমিটার জার্সি। মেল ভিতর যাচ্ছে, মাথাটা দেখেন 3টে ডিম ভাঙে দেওয়া যাবে দাদু, বুঝছেন? এটা জাত মানে একটু বলে দিতেন ভাই। এটা যাচ্ছে দেখেন কুষ্টার আস, মাশাআল্লাহ। ঠিক আছে। জার্সির বৈশিষ্ট্য দর্শক ভাইয়ের চিতান, বৈশিষ্ট্যগুলো বলে দেন ভাই। বৈশিষ্ট্যটা দেখান আপনি, কিভাবে জার্সি হবে আর কি মানের জার্সি, এই জিনিসটাকে দর্শক ভাইয়ের দেখান, বুঝছেন? দর্শক ভাই এখন জার্সিতে না লাল, মাশাআল্লাহ। মাথাটা তো চমৎকার মাথা ভাই। কি জানেন আপনি 10 বছর বিদেশ খাটিয়ে আছেন, আপনি আইসি সারে একটা গরু কিনতে যাচ্ছেন, আমি জার্সি কিনবো না হলস্টাইন কিনবো। এখন কিনতে লাগে আপনি জাতও চেনেন না, মানও চেনেন না, আপনি বিশ্বাস করতেন না আমাদের মতন যে কোনো এক লোকে। কিন্তু ও যদি গরুটা অ্যাকোরেট করে যদি না দেয়, আপনি তার কখনোই 20 বছর পর বিদেশ থেকে আসি তো ওই গরুটা তো আপনি চিনতে পারবেন না। চিনতে পারবেন না ভাই? না ভাই, দাঁত বয়স কোনোভাবেই সম্ভব না দাদু। আমরা 25 বছর থেকে আজকে তাই গাবের ভিতরে থেকে চিনতে পারলাম না। আর 2 দিন একদিন ব্যবসা করি, যার বয়স হলে না কি তো কিভাবে ও গাবি আপনাকে একটা কিনে দেবো? আপনি অ্যাডভান্সে যা করবেন, আপনি সিসি লোন করতেন 10 লাখ আর 20 লাখ গোছা রাখিতেন, নামিছেন ফিল্ডে, আপনি ছিলেন না জাত, আপনি ছিলেন না মান। জাতমান শুরুতে আপনি বললেন, কিন্তু জাতমান চিনতে হবে ভাই। বাটের একটা ভাব বুঝেন না। উলান এত বড় দেখতে দেন, উলান এত বড় থাকলে কি দাদু দুধ হয় না ভাই? জাতমান লাগবে। গরুর একটা আশ বুঝতে হবে আগে, গরুর লেভেল বুঝতে হবে, গরুর গলার আর মাজা আর পার, মাশাআল্লাহ। এই তিনটা। এই গাবির দাঁত বয়স কিরকম ভাই? দাদু ভাই 4 দাঁত। 4 দাঁত না? হ্যাঁ, গল্প করার কিছু নাই। প্রেগনেন্ট তো না? দর্শক ভাইরে তুলে ধরো। প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট। কত মাসে প্রেগনেন্ট ভাই? আপনার নামা প্রেগনেন্ট দাদু ভাই। আর নামা প্রেগনেন্ট 15 দিন সময় আছে দাদু ভাই। 15 দিন টাইম আছে। এ কি হবে দাদু দেখো, এখনো কি সময় আছে দেখো। মাশাআল্লাহ, জায়গা তো অনেক আছে। দেখা জার্সির বৈশিষ্ট্য, যার কপালে একবার গেছে ওর জীবনে জার্সি পাললে ওর জীবন আর কোনো গরু পালার জায়গা হবে মনে রাখবে না। জি মাশাআল্লাহ, ঠিক আছে। মনে রাখ কি দেখাও কি বাটগুলো তো অনেক সুন্দর। ভ্যান পাইপ অলরেডি তো ভাই, জায়গা শুরু করছে। এখনই 2.5 ইঞ্চির উপরে দুধ দেবে, বদনার কলের মতন কল কল করে দুধ করবে দাদু। মাশাআল্লাহ, গল্প করার কিছু নাই। যে দর্শক ভাই গরু নিবি, জাত আগে চিনে খাবারে গরু তুললে প্রথম ইলেকট্রিশিয়ানের কি দুধের আইডিয়া কি আপনি জানা আছে ভাই? আমি যে কাকার বাড়িতে লেখাটা কিছু চাইনি দাদু, এত ভদ্র গরু ওরে সর্বনাশ, মুখর পর্যন্ত যায়নি দাদু। জি বুঝছেন, এত ভদ্র। আমার মা বোনেরা মাথা চালা দিতে হবে, মা বান্য তো করতে পারবে না। আপনি জিনিসটাকে ভালো করে তুলে ধরেন, দর্শকরা দেখুক চিনুক। ঠিক আছে, জার্সির বৈশিষ্ট্যটা অনেক সুন্দর একটা গাবি। দাম রাখছেন কিরকম ভাই? দাদু ভাই এটা দাম চালে মেলা চাওয়া যায়, এরপরে দাম রাখতে হবে না। 1,85,000 টাকা। 1,85,000। হ্যাঁ দাদু ভাই। কিরকম দুধ আসতে পারে ভাই? এই গরুটার 18 লিটার মনে করেন দুধ আসছে দাদু ভাই। 18 লিটার দুধ আসবে? হ্যাঁ, একদম গ্যারান্টি, বুঝছেন? ওই বাড়ি ছোলো পাই গ্যারান্টি। হ্যাঁ, প্রথম ব্যান এটা দ্বিতীয় ব্যান চলছে। দেখেন গাবি গ্যারান্টি। এই যে কি এটা কি 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 মাশাআল্লাহ। আপনার তো 15 সালের উলান তো হয়ই লইছে, আমার আর গল্প নেবেন কি? আপনি আছে ভাই। জিনিসটা আগে দেখাই দেন। দেখছেন এসব উলান কি না ভরি দাদু ভাইকে এমনি বাচ্চা হবে? সেটাই ভাই। গাব গরু আপনি বুঝতে দেখি সাইড করে দেন তো দেখি। আপনি ভালো করে দর্শক ভাইকে তুলি ধরেন লাগে, জার্সিটা দেখান কি মাশাআল্লাহ। আর বডিটা কি দেখছেন, গলাটা কত সুরো, সেটাই। আর বাজারে দেখেন ফেটকি পাখির মতো কত উষার দেখা যায়। জি জি জি। দুধ যদি হবে সেই এই বৈশিষ্ট্যগুলা ভাটগুলা। দাম কত বলেন ভাই? 1,85,000 দাদু। 1,85,000 তো দামে তো সুবিধা আছে। হালকা কিছুটা করে নিতে পারবে, আহামরি দাম আমি কোনোদিনই চাইনি দাদু ভাই। এই গাবিটা আপনারা তো প্রতিবেদন 10টা ছাড়বে নাকি? যাচাই বাছাই করে মিলা, তারপরে বেশি হয় তাহলে ফোন দি কবি, আর 10টা প্রতিবেদন যদি কম হয় তাহলে আমার চিন্তা করলে। জি ঠিক আছে, সাইড করে দেন। 3 নাম্বার স্লটে দেখাই একটা, আপনি জিনিসটাকে ভালো করে দেখাই দেন কি এটা কি হবে এটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাবি ভাই। মাজা কত উষা দেখছেন তো? যারা দর্শকরা জাতমান চেনে, এক নজর দেখলে পারে চিনে ফেলবে সব গাবিগুলো। হ্যাঁ দাদু ভাই, এসব দুধের কোনো মরণ নাই দাদু। অসুখ বিসুখ জার্সি যে ক্ষমতাবান, এটি দর্শক ভাইরা যারা পালিছে তারা কিন্তু টের পায় গেছে জার্সি। জি ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 3 নাম্বার ছিল, এটা দেখাই দেন। সাইদ ভাই 3 নাম্বার ছিল, একটা চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি ভাই, সাদা কালো। এটা কি জাতের? এটা দাদু ভাই আপনার জার্সি ফিজিয়ামের মিক্সড আছে দাদু। জার্সি এবং ফিজিয়ান মিক্সড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। 5.5 মাস প্রেগন্যান্ট আছে দাদু। 5.5 মাসের প্রেগন্যান্ট। এই গরু জেগে আসবে তো না ভাই? একদম ডাইরেক্ট চেক যে লোক কিনবে সে বাড়ি থেকে ডাক্তার ডাকিলে আসবে। মাশাআল্লাহ, ওলান পালান জায়গা তো অনেক সুন্দর। হ্যাঁ দাদু ভাই, মাথা নষ্ট করে ওলান। হ্যাঁ, আর এটা দেখছেন দুধের ভ্যান পাইপগুলো তো অনেক। আর কোন চালা বাট পৃথিবীর সেবাটার মা বোনদের দেখা না। 4 মাস প্রেগন্যান্ট। আর এটা কি 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 মাজাটা দেখা না। মাশাআল্লাহ, দুধ আর গলাটা দেখছেন হাঁস গলা, কোনো লাভে
কম্বল ওর কিচ্ছু নাই। গাবিটা দাঁত বাস ভাই? 4 দাঁত দাদু, দুই পারে খিল আছে, 6 দাঁত, বুঝছো? এটা জিনিস দেখা দাও, মাশাআল্লাহ জিনিস দেখা দাও। এসব জিনিস নিয়ে গেলে দাদু কোনো কত নাম্বার বাচ্চা দেবে ভাই? দাদু কত নাম্বার বাচ্চা দেবে? এটি বাচ্চা দেবে 2 নাম্বার দাদু ভাই। 2 নাম্বারের মতো প্রেগন্যান্ট হয়েছে, 2 নাম্বার বাচ্চা দেবে। এসব গাবিলিও যদি পরিচালনা কোনো লোক করে বা খাবার করতে চায় ওর কিন্তু কোনোদিনই লস হবে না। লস হবে না এসব গাবি না? না না না, এর পেটে বাচ্চা আছে, দুধ আছে নাকি? গরু হচ্ছে গোস্তের দামে পাবে। দুধও আছে নাকি ভাই? হ্যাঁ দাদু ভাই, এখনো 2 বেলা আপনার 8 দুধ আছে। 2 বেলা 8 হ্যাঁ দাদু, যেটি থাকতে দুধ লিমিটে কথা বলে লাভ নেই। যখন পরিপূর্ণ দুধ ছিল তখন কত লিটার দুধ ছিল? তখন ওই বাড়িওয়ালা 16 লিটার পর্যন্ত পাইছে। 16 লিটার দুধ পর্যন্ত হ্যাঁ পাইছে। দাদু, খুবই জাত। আপনি দেখেন না গরুটার মাথাটা কি দেখছেন? মাশাআল্লাহ, চমৎকার একদম মাথা। গায়ের মাথা, সেটা মাশাআল্লাহ। দেখছেন তো, কলিশি। জি, একটা জাত মানের গরু যা যা দরকার তার মধ্যে সবকিছু বিদ্যমান। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আছে। আমার দর্শক ভাই লিডার লালন পালন করলে জি। আল্লাহর রহমতে একদিন নামে গেলে সেদিন দুধ হবে। 5 মাসের প্রেগন্যান্ট এবং 8 লিটার দুধ বর্তমানে আছে। 5.5 মাসের প্রেগন্যান্ট এবং 8 লিটার দুধ। আপনি যে কোনো সারা বাংলাদেশ চেক গ্যারান্টি। চেক গ্যারান্টি সরকার ডাক্তার আপনার বাড়ির ছেলে ডাকিলে আসবেন, আপনার ড্রাইভার আমি নিতে পারবো না। জি। এমনি পাবনা জেলার লোক বেরিয়েছি, মনে করেন পোপারে থাকে যে 1 নম্বর সিটার। জি। তো এই সিটারের কাতারে আমার পারার দরকার নেই, আপনি ডাইরেক্ট আপনার বাড়ির ছেলে ডাক্তার লাইছি, আপনার চেক দিয়ে নেবেন। এসে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, ওই ড্রাইভার আমার কাছে দিলে আমি নেবো না। দাম রাখছেন কিরকম? এই গাড়িটার দামে রাখছি দাদু ভাই 1,55,000 টাকা। 1,55,000। পানির দামে গাবি, বুঝছেন? দরদাম তো কোনো সুযোগ সুবিধা নেই। না না না, কোনো সুযোগ সুবিধা বেশি নাই দাদু। এর বডিটা দেখেন না, এই বডিতে তো মাংস আছে 4 মণ। এই ছিল এই সপ্তাহের কালেকশন। হ্যাঁ দাদু ভাই। ঠিক আছে, এটা সাইড করে দেন। সাইড ভাই 3টা গাবি দেখালেন, জাত মান বয়স দাম সব বিস্তারিত জানলেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলতেন ভাই। সংকেতে একটা কথাই আমি দর্শক ভাইদের বলবো যে আপনারা গাবি কিনেন যদি সময়টা আপনারা প্রয়োগ করতে হবে। আর গাবি যে চিনবি তাকে আগে আপনার ওক আগে মেলা টাকা দিয়ে আগে আপনি বেতন দিয়ে ওকে রাখতে হবে। জি। হ্যাঁ, ওই 10,000 5,000 20,000 টাকা বেতনে কোনোদিন ভালো গাই গরুর লোক পাওয়া যায় না দাদু। জি। মোটা টাকা দিয়ে রাখতে হবে। ও গাবিও চিনবি, ও গাবি আপনাকে দেখে কিনে দিবি। পরিচালনার জন্য আপনি কোনোদিন যদি 1 কোটি টাকা অ্যাডভান্স করেন তাও আপনার লস হবে না। জি, সঠিক। ও দুধটা যদি আপনি 1500 আপনি গরু করছে, ওই 1500 দুধটা যদি আপনি বাড়িতে 1400 পান, 1300 পান, জি। আপনি যদি মনে করেন 1100 পান তাও আপনার ওই খাবারটা বাঁচি থাকবে। তাও বাঁচে থাকবে। এখন ওই 1500 কয় যদি 500 পাই 200 পাই তাহলে তো আর আপনার জীবন চলবে পার্টিতে একদম মরে যাবে। একদম মরি শেষ। ওই খামার সাথে বন্ধ করে দেশ থেকে পলায়ন লাগবে। ভুসি 55 টাকা কেজি। সঠিক ভাই। বুঝছেন? এই জিনিসটা খেয়াল রাখতে হবে দর্শকের আগে। জি। পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বারটা 016 17 15 21 68। যে কোনো দর্শক ভাই আসবে, 1 দিন 2 দিন থাকি, যাচাই বাছাই করে গাবিলার সময়টা বেশি করবেন। জি। আর বিদেশের ভাইয়ের কথা তো বলবো না, ও তো সারাদিন প্রতারণা হচ্ছে, জি। জীবন ধরা হয়ে যাচ্ছে। বিদেশি ভাইদের ভালো কিছু দিবেন, আর ভালো কিছু আপনার থেকে কিন্তু আশা করে তারা। ভাই আমি কখনো দেখেন না আপনার গাবিগুলোতে আপনারা অনেক জায়গায় প্রতিবেদনগুলো দেন যেসব গরুর দাম দিলাম। জি। এসব গাবিলে যদি করতেই আছে, যদি কথায় কাজে মিল থাকে তাহলে দর্শকের লাভ হতে পারে। ওর বাড়ির থেকে ডাক্তার দিয়ে চেক দিয়ে 4 মাস গাব গয়া মাংস আছে 4 মণ। জি। অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু।